আজকের এই কম্পিটিশনে তোমাকে যদি সারভাইভ করতে হয়, ঘুরে দাঁড়াতে হয়, তাহলে তোমাকে অবশ্যই মানসিক এনার্জি, মানসিক স্ট্যামিনা, মনের স্ট্যামিনা অনেক বাড়াতে হবে। তোমার মনের জোর অনেক দূর না হলে আজকের এই কম্পিটিশনে সারভাইভ করা সম্ভব নয়। সেই মানসিক দৃঢ়তা বাড়ানোর জন্য, তোমাকে মনের দিক দিয়ে আরও শক্ত করার জন্য আমরা এই মোটিভেশনাল ক্লাসেসগুলো তোমাদের জন্য নিয়ে আসি। আজকের বিষয়বস্তু আমি এর আগের ক্লাসগুলোতে ডিসকাস করেছিলাম যে আমাদের মধ্যে একটা পজিটিভ দৃষ্টিভঙ্গি বা চিন্তাভাবনা নিয়ে আসতে হবে। এবার এই পজিটিভ দৃষ্টিভঙ্গি বা চিন্তাভাবনা কী করে তোমার মধ্যে আসে, কী করে তুমি আরও পজিটিভ হতে পারো, অ্যাকচুয়ালি কেন তুমি নেগেটিভ হয়ে গেছো, সব কিছু নিয়ে বিস্তারিত এই ক্লাস। খুব মন দিয়ে বোঝার চেষ্টা করো এবং আলটিমেটলি নিজেকে আরও পজিটিভ তৈরি করো, যাতে তুমি একটা চাকরি পাও এবং জীবনের লড়াইয়ে জিততে পারো। The first step towards achieving your dreams is having the right coach. Get the best education with Convolution Educare and make your government and corporate job training dreams come true. Download the app now. সো আজকের টপিক হচ্ছে হাউ অ্যাটিটিউড ফর্মস, কি দৃষ্টিভঙ্গি কীভাবে তৈরি হয়। সো দেখো, আমাদের মনে একটা প্রশ্ন জাগে যে আমরা কি দৃষ্টিভঙ্গি সাথে করে নিয়েই আসি, নাকি আমরা দৃষ্টিভঙ্গি আস্তে আস্তে তৈরি হয় আমাদের মধ্যে? অ্যাটিটিউডটা কি জন্মগতভাবে আমার মধ্যে থাকে, না আস্তে আস্তে তৈরি হয়? অ্যাকচুয়াল দেখো, একটা ভুল ধারণা আছে আমরা একটি নির্দিষ্ট দৃষ্টিভঙ্গি নিয়ে জন্মাই, এটা ঠিক নয়। আমরা বেশিরভাগ দৃষ্টিভঙ্গি জীবনের প্রাথমিক পর্যায়ে তৈরি হয়। আমরা যখন একদম ইনিশিয়াল স্টেজে থাকি, মানে ছোটোবেলায়, বাল্যকালে যেই পরিস্থিতি বা যেই পরিবেশের মধ্যে বড় হই, সে অনুযায়ী কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গি তৈরি হয়। সো দৃষ্টিভঙ্গি গঠিত তা বুঝতে পারলে আমরা সচেতনভাবে এর উন্নতি করতে পারি। একটা জিনিস কি করে তৈরি হয় সেটা যদি বুঝতে পারি, তাহলে জিনিসটা কি করে ভালো করা যায় সেটাও বুঝতে পারবো। এটাই আলোচনার বিষয়। তো এখানে তিনটে ইর কথা বলা হয়েছে, মানে কিভাবে আমার দৃষ্টিভঙ্গিটা তৈরি হয়। একটা হচ্ছে পরিবেশ বা এনভায়রনমেন্ট, ঠিক আছে, একটা হচ্ছে এক্সপিরিয়েন্স, একটা হচ্ছে এডুকেশন। এই তিনটে তোমার দৃষ্টিভঙ্গি বা অ্যাটিটিউডটা তৈরি করে। এই তিনটে কে তুমি যদি ভালো করে অ্যানালাইসিস করতে পারো, তুমি যদি নেগেটিভ মাইন্ডেরও হও, তুমি পজিটিভ হতে পারো। এই তিনটি শক্তি নির্ধারণ করে আমরা কিভাবে বিশ্বাস দেখি এবং জয় করি। ফার্স্ট দেখো, এনভায়রনমেন্ট, তুমি কি পরিবেশে বড় হচ্ছ। দেখো, পরিবেশটা খুব ইম্পর্টেন্ট। ভালো ভালো লোকজনের সাথে উঠা বসা করা, ভালো ভালো বন্ধু বান্ধবের সাথে মেলামেশা করা, এটা তোমাকে অটোমেটিক্যালি অনেক উপরে নিয়ে যায়। পরিবেশ চারপাশ আমার সত্তাকে রূপ দেয়। সো তুমি যেই ইকোসিস্টেম, মানে তুমি যেই পরিবার, যেই স্কুল, যেই কর্মক্ষেত্র, যে সাংস্কৃতিক প্রবাদের মধ্যে নিজেকে এতদিন রেখেছো, সে অনুযায়ী তোমার দৃষ্টিভঙ্গিটা তৈরি হয়েছে। সেখানে তুমি যদি সাপোর্টিভ লোক পেয়ে যাও, যারা তোমাকে সাপোর্ট করছে, প্রবলেম হচ্ছে পাশে দাঁড়াচ্ছে, আশাবাদী তাহলে তুমি অন্যরকমভাবে জীবনটাকে দেখবে। আর জেনারেলি যেটা হয়, টক্সিক এনভায়রনমেন্ট, নেতিবাচক পরিবেশ একটা ভুল হলেই তোমাকে এমনভাবে নেগেটিভ করে দেবে যে তুমি আর ভুলটা শুধরে এগোনোর জায়গা পাবে না। সো তুমি কি পরিবেশে মানুষ হয়েছে এটা বোঝা দরকার। অনেকে হতে পারে যে খুব গরিব ঘরে জন্মেছে, মা বাবা তারা শিক্ষিত না, বাট এখন তো বড় হয়েছো, এখন বোঝার চেষ্টা করো, জানার চেষ্টা করো কী করে নিজেকে পরিবর্তন করা যায়। পরের পয়েন্ট হচ্ছে যে এক্সপিরিয়েন্স। দেখো, আমরা যেইভাবে জীবনে এক্সপিরিয়েন্স ফেস করি, আমাদের মানসিকতা সেভাবে তৈরি হয়। আজকে ধরো একটা বাচ্চা মার কাছে 10 বার কেঁদেও একটা চকলেট পাচ্ছে না, আর অন্য একটা বাচ্চা কিছু নাচে 10টা চকলেট পেয়ে যাচ্ছে। দুজনের দৃষ্টিভঙ্গি জীবন সম্বন্ধে একরকম হবে না। একজন বুঝে গেছে আমাকে অনেক পরিশ্রম করে কান্নাকাটি করে তবে একটা চকলেট পেতে হবে, আর একজন ভেবে জেনে গেছে আমি কিছু না করলেও 10টা চকলেট পেয়ে যাবো। তাই দুজনের দৃষ্টিভঙ্গি দুরকম হয়ে যায়। তো তুমি মানে কী রকম অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাচ্ছ তার উপর দৃষ্টিভঙ্গিটা তৈরি করে। ধরো, তুমি কোনো বন্ধুকে বিপদের সময় টাকা ধার দিয়েছো, কিন্তু এখন সেই টাকা আর ফেরত পাচ্ছ না, তাহলে পরের বন্ধুকে টাকা ধার দিতে গেলে তোমাকে 100 বার ভাবতে হবে। বাট তুমি হয়তো বিপদে কোনো বন্ধুকে হেল্প করেছো, সে সারা জীবন তোমাকে সেটা অ্যাপ্রিসিয়েট করছে, তুই সেই সময় খুব সাপোর্ট করেছিলি, তখন কিন্তু নেক্সট অন্য একটা বন্ধুর বিপদে তুমি হেল্প করতে পারো। তাই আমাদের কেমন এক্সপিরিয়েন্স হচ্ছে সে অনুযায়ী আমি পরবর্তী সিদ্ধান্তটা নিয়ে থাকি। সেটা কোনো ব্যক্তিগত ঘটনা হতে পারে, কোনো মিথস্ক্রিয়া হতে পারে, সাফল্য বা সংগ্রাম হতে পারে, যেটা অ্যাকচুয়ালি আমাদের বিশ্বাসটা তৈরি করে। ঠিকমতো সামলাতে না পারলে হতাশা, শিক্ষা নিলে সহনশীলতা এবং মানসিকতা পরিপক্কতা। মানে কি, মানে ঠিক করে ব্যাপারটাকে যদি তুমি
হজম করে নাও। দেখো সমস্যা প্রবলেম এটা আসবেই, সমস্যা ছাড়া মানুষ হয় না, বাট সেটাকে যদি সঠিকভাবে মডিফাই রেক্টিফাই করে তুমি এগিয়ে নিয়ে যেতে পারো, তাহলে কিন্তু তুমি জীবনে অনেক ভিতর যেতে পারবে। মূল বক্তব্য, তোমাকে বাউন্স ব্যাক করতে হবে, তোমার নেগেটিভ জায়গা থেকে পজিটিভ হতে হবে এবং ব্যর্থতার জায়গা থেকে ঘুরে সাফল্যে আসতে হবে, যেটাকে চলতি কথায় বলে বাউন্স ব্যাক। যারা ভিডিওটা মন দিয়ে দেখছো, যারা কনভলিউশন এডুকেয়ার সিস্টেমকে বিশ্বাস করো, যারা পিকে স্যারকে ভালোবাসো, অবশ্যই কমেন্টে লেখো বাউন্স ব্যাক, এবং ওই একটা ছোট্ট কমেন্ট তোমার জীবনের পরিবর্তন এনে দেবে। তুমি ব্যর্থতায় তলানিতে ছিলে, সেখান থেকে সাফল্যে চূড়ায় পৌঁছাবে। এই ছোট্ট একটা প্র্যাকটিস করো, মেসেজে অবশ্যই লেখো বাউন্স ব্যাক। নেক্সট পিলার হচ্ছে এডুকেশন। দেখো শিক্ষা এমন একটা জিনিস, ছোটবেলায় এই কথাটা সবাই শুনেছো, কলমের জোর সবচেয়ে বড় জোর। বন্দুক ফন্দুক কিছু করতে পারবে না, কলমের জোর সবকিছু বড় জোর। সো প্রকৃত শিক্ষা গ্রহণ করো। শিক্ষা মানে পুঁথিগত বিদ্যা না, বাস্তব বুদ্ধি, তোমার নীতিগত বোধ, তোমার মনের স্ট্যামিনা, সব কিছু মিলিয়ে। আর এই অল অ্যারাউন্ড এডুকেশন মানে তোমার পুঁথিগত বিদ্যা, তোমার গ্রুমিং, তোমার মোটিভেশন, মানে সব প্যাকেজ ওয়েস্ট বেঙ্গলে একটাই কোচিং সেন্টার বা ট্রেনিং সেন্টার প্রোভাইড করে, কনভলিউশন এডুকেয়ার, যে সারা জীবনের জন্য তোমাকে কোর্স অফার করে, তোমার লাইফ টাইম সাপোর্ট। তাই আজকেই আমাদের কোর্সে ভর্তি হও, জীবনটাকে সুরক্ষিত করো। সো যেটা বলছিলাম যে তুমি কোন স্কুলে পড়েছো, আমরা কি চাই যে আমাদের বাচ্চাদের ভালো স্কুলে পড়াতে, ভালো টিচারের কাছে কি একটা বেস তৈরি হয়। ওকে, সো সেটা খুব ইম্পর্টেন্ট। তুমি কোথা থেকে পড়ে, ধরো কোনো কারণে দারিদ্রতার কারণে বা না জানার কারণে তুমি ভালো জায়গায় পড়তে পারো না, এখন তো বুঝতে পেরেছো যে কী কী ভুল হয়েছে, সেটাকে শুধরেও তুমি ঘুরে দাঁড়াতে পারো। অ্যাটিটিউড কিন্তু পরিবর্তন করা সম্ভব, যদি তুমি সেটাকে বুঝে সঠিকভাবে কাজে লাগাতে পারো। সো নিজের দৃষ্টিভঙ্গিটা হয়তো ভুল করে অনেক কিছু হয়ে গেছে, এখন আস্তে আস্তে শুধরে নাও, কারণ এখন সব কিছু বুঝতে পেরেছো। সো একটা পজিটিভ মাইন্ডসেট নিয়ে তোমাকে এগোতে হবে। আরেকটু ভালো করে বুঝিয়ে দিই যে একটা পরিবেশে যদি যদি তুমি পজিটিভ জায়গায় আসো বা নেগেটিভ, কীভাবে বুঝবে? তোমার সেফটি কালচার, নিরাপত্তা সংস্কৃতি তোমাকে মেনটেন করতে হবে এবং পজিটিভ সার্কেল তোমাকে মেনটেন করতে হবে। নেক্সট, তোমার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে, জীবনের একটা পার্টকে কাজে লাগিয়ে ব্যর্থতা থেকে শিক্ষা গ্রহণ করে নতুন করে শুরু করতে হবে। চিন্তা করো, চিন্তার শক্তিটাকে আরো উন্নত করো, ভাবতে শেখো, ভাবাতে শেখো। তারপর শুধু নম্বর নয়, মেন্টার খোঁজো। একটা লাইফে চলার পথে একটা মেন্টার খুব দরকার। আমার খুব ভালো লাগে তোমরা অনেকেই আমাকে মেন্টার হিসাবে অ্যাকসেপ্ট করেছো। সো একটা ফ্রেন্ড, ফিলোসফার, গাইড খুব দরকার এই বড় লড়াইয়ে লড়ার জন্য। তাই শুধু পড়াশোনা নয়, একজন গাইড বা মেন্টারকেও খুঁজে বের করো যে তোমাকে সর্বান্তকরণে হেল্প করবে। ক্যান উই চেঞ্জ আওয়ার অ্যাটিটিউড? একটু আগে আমি বলছিলাম যে দৃষ্টিভঙ্গি কি বদলানো সম্ভব? অবশ্যই সম্ভব। অনেকেই দৃষ্টিভঙ্গি বদলে অনেক কিছু ভালো করে ফেলেছে, সেটাকে বদলানোর চেষ্টা করে। কিভাবে করবো স্যার? আত্মসচেতন, নিজের মধ্যে একটা আত্মসচেতনতা তৈরি করো, সেলফ অ্যাওয়ারনেস, নিজের বর্তমান অবস্থাকে বোঝো। নেক্সট, নিজের চারপাশের মানুষ এবং পরিবেশকে সতর্কতার সাথে বেছে নাও, মানে একটু ফিল্টারিং করতে শেখো, কার সাথে মিশবে, কার সাথে মিশবে না, কি কথা বলবে, কি কথা বলবে না, সেই ফিল্টারিংটা করতে শেখো। নেক্সট, অ্যাক্টিভলি সিক নিউ পার্সপেক্টিভস, নতুন দৃষ্টিভঙ্গির সন্ধান করো, নতুন কিছুর দিকে তাকাও, নতুন কিছু করার চেষ্টা করো, একটু ক্রিয়েটিভ হয়ে যাও। দেন তুমি আস্তে আস্তে দেখবে তোমার চিন্তাভাবনা অনেক চেঞ্জ হচ্ছে। দেখো ছোটোবেলায় হয়তো তুমি ভালো শিক্ষক পাওনি, ভালো গাইড পাওনি, এখন এখন বয়স পাচ্ছ, এখন তোমার বয়স হয়েছে, সব বুঝতে পারছো। আর গভর্নমেন্ট চাকরিতে 5 বছর বয়সও বেড়ে গেছে, মানে 5 বছর তোমার বয়স কমে গেল। সো নতুন করে শুরু করো, একবার লড়াই করে দেখো না কি হয়। নেক্সট, প্রারম্ভিক প্রভাব আমাদের রূপ দেয়, কিন্তু সচেতন প্রচেষ্টা আমাদের বদলে দেয়। আমরা প্রারম্ভিকভাবে শুরু করব এবং সচেতনার সাথে সিদ্ধান্ত নিয়ে জীবনটাকে বদলে দেবো, এটাই আমাদের লক্ষ্য থাকবে। সো একটা খুব সুন্দর জিনিস তোমাদের বুঝিয়ে দিই, দক্ষতা অবশ্যই অর্জন করো, এটা তোমার চাবিকাঠি। তার সাথে সঠিক দৃষ্টিভঙ্গিতে চলো, দেখবে তোমার ইঞ্জিন একদম ফুল স্পিডে রান করছে। খালি দক্ষতা দিয়েও কিছু হবে না, তার সাথে সঠিক দৃষ্টিভঙ্গি থাকতে হবে, যেটাই তোমার জীবনে সাফল্য এনে দেবে। তুমি একটা না 10টা চাকরি পাবে। সো নিজের দৃষ্টিভঙ্গিকে নেগেটিভ থাকলে পজিটিভ করো, ভুল থাকলে শুধরে নাও। এখন অনেক কিছু বুঝতে শিখেছো, সব কিছুই সম্ভব, অ্যাটিটিউড বদলানো সম্ভব।
Develop a positive, resilient, and proactive mindset. The world makes room for those who see opportunities where others see obstacles. দেখো, এই পৃথিবীর মধ্যেই অনেকে সফল, অনেকে ব্যর্থ। যারা সফল তারা সফলতা দেখতে পায়, যারা ব্যর্থ তারা ব্যর্থতা দেখতে পায়। তাই তোমাকে এর মধ্যেই জিততে হবে, এর মধ্যেই বাঁচতে হবে। মানসিকতা বদলাও, অবশ্যই জিতবে। সো একটি ইতিবাচক, সহনশীল, সক্রিয় মানসিকতা গড়ে তোলো। পৃথিবী তাদের জন্যই পথ ছেড়ে দেয় যারা অন্যের কাছে বাধা মনে হওয়া বিষয়গুলোকে সম্ভাবনা হিসাবে দেখতে পায়। যে তুমি সেদিনই উইনার হবে, সেদিনই ভাববে তুমি পজিটিভ হয়ে গেছে, যখন তোমার প্রতিবন্ধকতা বা তোমার বাধাটা তোমার কাছে একটা সুযোগ হয়ে দাঁড়াবে। সেদিন তুমি বুঝবে যে না, আমি সত্যি কিছু করতে পারবো বা করতে চলেছি। সো সেই মানসিকতা যেদিন তোমার মধ্যে চলে আসবে বা সেই খেলাটা যখন বয়ে যাবে, তুমি অবশ্যই সফল হবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। মূল বিষয়বস্তু হচ্ছে তোমার অ্যাটিটিউড হয়তো কোনো কারণে শিক্ষার অভাবে বা পরিবেশের অভাবে নেগেটিভ হয়ে গেছে, সেটাকে আজকের ডেটে পজিটিভ করো, নিজেকে চেঞ্জ করো। গভর্নমেন্ট আরও 5 বছর সময় দিয়েছে তোমাকে, তুমি নতুন করে গভর্নমেন্ট চাকরির প্রিপারেশান নাও। আরও সাপোর্টের দরকার হলে আমাদেরকে ফোন করো, চ্যানেলের সাথে থাকো। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করা। যারা গ্যারেন্টি সহকারে গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল চাকরি পেতে চাইছো, আমাদের ট্রেনিং বা কোচিংয়ে যুক্ত হও। হাতে ধরে তোমার কেরিয়ার তৈরি করে দেবো। চাকরির জন্য খালি পড়াশোনা করলে হবে না, তোমাকে একদিকে ঘষা মাজাও করতে হবে তোমার স্কিলকে, অন্যদিকে মানসিক দৃঢ়তা তৈরি করতে হবে। তাই এই ক্লাসগুলোকে ফলো করো, দিনে 3-4 বার করে শোনো, প্র্যাকটিক্যাল লাইফে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করো। তুমি দেখবে 2 দিন পর নিজেকেই চিনতে পারছো না, তুমি আরও পজিটিভ হয়ে যাচ্ছ, আরও সফল হয়ে যাচ্ছ।